রাজপথে বসে ইফতার করবো, সেহরি খাবো। সরকার যদি দ্রুত দাবি মাইনে নেয় তাহলে দ্রুত বাসায় ফিরতে পারবো ইনশাআল্লাহ। এই আন্দোলন কতদিন চলমান থাকবে? যতদূর এনার্জিতে পুরে দাবি আদায় না হয় ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে আছি শাহবাগ বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনকিলাব মঞ্চ সহ ছাত্র জনতারা কিন্তু এখানে সেহরির খাবার খাচ্ছেন। আজকে যেটা জানা গেছে, তারা বলছেন যে লাকি আক্তারকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থানকে ঘিরে কিন্তু তারা আজকে সেহরির সময় আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সেহরির যে খাবার, সেই খাবার কিন্তু তারা খাচ্ছেন। এই খাবারের মেনু যদি একটু জানাই আপনাদেরকে, এখানে সাদা ভাত রয়েছে এবং মুরগি রয়েছেন এবং পাতলা ডাল রয়েছে এবং একটি ভর্তা আইটেম রয়েছে। আমরা ছিলামই না তো রাস্তায়, খাবো কোথাও বেশি, সুতরাং রাজপথে আছি। রাজপথে বসে ইফতার করবো, সেহরি খাবো। সরকার যদি দ্রুত দাবি মাইনে নেয় তাহলে দ্রুত বাসায় ফিরতে পারবো ইনশাআল্লাহ। এই আন্দোলন কতদিন চলমান থাকবে? যতদূর এনার্জিতে পুরে দাবি আদায় না হয় ইনশাআল্লাহ। তিনি বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই স্থান বা এই জায়গাটি তারা ছেড়ে যাবেন না, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা শাহবাগ বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনেই রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। এবং ছাত্র জনতারা, ইনকিলাব মঞ্চের পাশাপাশি ছাত্র জনতারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেহরির খাবার কিন্তু এখানে খাচ্ছেন। শাহবাগীদের বিচার দ্রুত করতে হবে, গ্রেপ্তার করতে হবে। এর মধ্যে লাকি আক্তার, তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাকে দ্রুত বিচার করতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে এবং জুলাই আগস্টে যে যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো নির্দেশ দিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং বিচার করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ যারা ছিলেন এবং প্রশাসনিকভাবে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা ছিলেন, যাদের নির্দেশে হাজারো ছাত্র জনতারা শহীদ হয়েছেন, তাদের বিচারের দাবিতে কিন্তু এই আন্দোলন চলমান থাকবে। তো দর্শক, দেখছেন ছাত্র জনতা কিন্তু সেহরির খাবার এখানেই খাচ্ছেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে।